দুনিয়াতে বেইজ্জতি করবই করব। আজ না হয় কাল শুনবেন ছেলেটা আপনার নিয়ন্ত্রণে নাই, ছেলের বউটা কষ্ট দিতেছে আপনার, ছেলের ঘরের নাতনি আরেক ফোলার লগে ভাগিয়ে গেছে, মেয়ের ঘরের ফুত আরেক মেয়ের সাথে চলে গেছে। কোনো না কোনো ভাবে আপনি বেইজ্জতি হবেন, বেইজ্জতি হবে। হালাল হারাম মিশ্রণ করে এই দুনিয়া সাজাইছেন, আমনে মরে গেলে আমনে নাতিরে পর্যন্ত হইল মানুষে কইব তোর দাদা সুদখোর ছিল, তোর দাদা ছিল হারামখোর। আপনাকে এটা শুনতেই হবে। এই জন্য কি বোঝা গেল? অপমানিত হবেই। আল্লাহ বলেন, আল্লাহকে ভুলে গেছো বান্দা, রসুলকে ভুলে গেছো, আল্লাহর পথে যুদ্ধ জিহাদ জান মালের কুরবানি ভুলে গেছো। অপেক্ষা করো, আমি তোমাকে অপমানিত করব। নাউযুবিল্লাহ। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর আল্লাহ বলেন, আল্লাহ কোন পাপীকে নাফরমানকে জান্নাতের পথ দেখান না, হেদায়েত দিয়ে দেন না, হেদায়েত দেন না। অতএব আজকে এই রাত গভীরে আজকের ইস্তাহি মজলিস সেটা বুঝেন, একজনই বুঝেন। আমরা জানি একসাথে সবাই বুঝবে না, একই দিনে সবাই বুঝবে না। যদি একসাথে সবাই বুঝতো তো নবীজির জামানায় একসাথে সবাই কালেমাওয়ালা হয়ে যেত। কথা বলেন না? নবীজির জামানায় সকলেই কালেমাওয়ালা হয়েছিল? 23 বছরে সবাই কালেমাওয়ালা হয়ে গেছিল না। এটাই নিয়ম। এই একজন দুইজনই হবে, একজন বুঝবে দুইজন বুঝবে। আমরা ওই একজনের আশায় আছি, দুইজনের আশায় আছি, অসুবিধা না। কারণ এটা তো ইলেকশন না, আমার অনেক ভোট দরকার, আমার আখেরাতে না দরকার। আমার কি দরকার? আখেরাত দরকার, আখেরাত দরকার। এজন্য আমরা এটা বুঝলে, তোমরা যারা নওজোয়ান ছেলে আছো, বয়স্ক বাবা আছে, আল্লাহকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। একদিকে আল্লাহ বলছে এইদিকে 8টা, এদিকে 3টা। বলছে এই 8টি জিনিসের প্রতি তোমাদের আগ্রহ আছে, আমি জানি, ভালোবাসা আছে। তা এই 3টি জিনিসের প্রতি তোমাদের ভালোবাসা, যদি এই 8টির ভালোবাসা তোমাদের এই 3টির চাইতে বেশি হয়, তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে আযাব শাস্তির অপেক্ষা করো। এই কথাইটা এনে বলছি, আপনি একদম সহজে বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম। 1 নাম্বার তোমাদের পিতামাতা। পিতামাতার প্রতি মানুষের ভালোবাসা আছে কিনা? কথা বলেন না। এটা হারাম? হারাম না। 2 ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানদের প্রতি ভালোবাসা। 3 ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বেরাদর, ভাই বোন। 4 ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী। 5 ওয়া আশীরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন। কয়টা হলো? 5টা। তোমাদের বাবা মা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই বেরাদর, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন। এবার আরো রয়েছে 3টা, 6 ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, যে টাকা পয়সা তোমরা জমাইছো এটার প্রতি তোমাদের আগ্রহ। 7 ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা, বেচা কিনা, উপার্জন, যেটা দিয়ে তুমি কর্ম, তোমার রোজগার করো, যেটারে তুমি খুব পছন্দ করো, যে আমার এই চাকরিটা, আমার এই ব্যবসাটা, আমার এই দোকানটা যদি আমার শেষ হয়ে যায়, আমার এই ফসলটা যদি নষ্ট হয়, আমার এই উপার্জনটা আমার বিরাট ক্ষতি হয়ে যাবে। আল্লাহ বলেন, এই তোমাদের পছন্দের কর্ম, যেটা তোমরা করে থাকো। 8 নাম্বার হলো ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের পছন্দের ঘর বাড়ি, যেটা তুমি তিল তিল করে ভরাট করছো, সাজাইছো। এই কয়টা হলো? আর বাদ রয়েছে কি? আমাদের দুনিয়াবি বিষয়ের মধ্যে বাদ আছে কিছু? কিচ্ছু বাদ, সব এখানে আছে। আল্লাহ তাআলা বলেন, এবার এদিকে 3টা, আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আল্লাহর রাস্তায় নিজের জান মাল কুরবানি করা, জিহাদ ফি সাবিলিল্লাহ। তো আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর পথে
নিজের জান মাল উৎসর্গ করার ভালোবাসা, জিহাদ। আল্লাহ বলেন এই তিনটা। তাইলে এইবার আল্লাহ বলেন যদি এই 8টি জিনিসের ভালোবাসা এই 3টি ভালোবাসার চাইতে বেশি হয়ে যায়, আহাব্বা ইলাইকুম ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর আযাব তোমাদের উপরে আসবেই আসবে। এই কথা শেষ, এটাই কথা। আল্লাহ বলেন তাহলে তোমাদের উপরে আল্লাহর আযাব আসবেই আসবে, অপেক্ষা করো। অর্থাৎ যদি আল্লাহর ভালোবাসা ফেলে দেছো, নিচে নামায় দিছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিচে নামায় ফেলছো, আল্লাহর পথে জান মাল কোরবানি করতে চাও নাই, তা আল্লাহ বলেন ওইগুলা নিয়ে যদি ব্যস্ত হয়ে থাকো আমি তোমারে শাস্তি দেব দুনিয়াতেও আখিরাতে। এখন নামাজ যদি গুনাহ থেকে না ফিরায় তাহলে বুঝা গেল আল্লাহর কথা, আল্লাহর কথা কোনটা, আপনার কথা সঠিক না আল্লাহর কথা সঠিক? তো তাইলে নিশ্চয় আমার নামাজে ত্রুটি, নিশ্চয় আমার সেজদাতে ত্রুটি। এই জন্য যারা নামাজ পড়ে না তারা তো পড়েই না, আর যারা পড়ে অথচ গুনাহ থেকে বাঁচে না, আপনি খবর নিলে যাচাই করলে দেখবেন তাদের নামাজের মধ্যে শত শত ভুল। এই কারণে ওই নামাজের ওই শক্তি আসে না যে শক্তিতে তাকে গুনাহ থেকে ফিরা। এই জন্য যারা আবার নামাজ পড়ে, আপনাদেরকে বললাম ওযু নামাজ ঠিক করেন। একজন আলেমের সাথে সম্পর্ক ছাড়া আখিরাতের জীবন সুন্দর হবে না। নিজে নিজে মাতবরি করলে হইতো না, উলামায়ে কেরামের কাছে আসতেই হবে, আলেমে দ্বীনের কাছে আসতেই হবে, আল্লাহকে ভালোবাসতেই হবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেই হবে আখিরাত যদি চান। এই আমার শেষ কথা। আমি শুধু যে আয়াতটা পড়ছি এক কথায়, এটার কোনো বেশি ব্যাখ্যা লাগবে না। আমি একটা আপনাদেরকে শুধু মুখে মুখে বলি, আপনারা বুঝবেন। একটা আয়াত পড়ছি সূরা তাওবার, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একদিকে মোট 8টা জিনিস বলছে, আরেক দিকে 3টা জিনিস বলছে, একদম সহজ হিসাব।